ছবিগুলি মোহনবাগানের এক কার্যকরী কমিটির সদস্যের উদ্যোগে বরানগরে অনুষ্ঠিত আইএসএল এ মোহনবাগানের ডাবল হওয়ার পর সেলিব্রেশন হিসেবে প্রচারিত, যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, গৌতম সরকার, কোচ মৃদুল ব্যানার্জি এবং অবশ্যই মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তার থেকে ঊর্ধ্বে ছাপিয়ে গেছিল এই মানুষটি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করায়। নাম সৌমিক বসু, মোহনবাগান কার্যকরী কমিটির সহসভাপতি বটে এবং মোহনবাগান সভাপতি দীর্ঘদিনের কাণ্ডারি বর্ষিয়ান টুটু বসুর পুত্রও বটে। বিতর্ক হওয়ারই কথা। টুটু বসুর এক পুত্র মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু যখন আসন্ন মোহনবাগান নির্বাচনে নেমেই গেছেন এক প্রকার। কয়েকদিন আগে সোনারপুরে তোমাকে চাই শিরোনামে টুটু বসু সৃঞ্জয় বসুর ছবি সমন্বিত ব্যাকড্রপের সামনে নির্বাচনী প্রচার সারেন সৃঞ্জয় বসু। অতীতে একসময়ে দুই বন্ধু দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু এখন স্পষ্টতই দুটি শিবির। এই অবস্থায় দেবাশিস দত্তের পাশে কিনা সৃঞ্জয় বসুর ভাই সৌমিক বসু, প্রশ্ন তো উঠবেই। তার মানে কি নির্বাচনের এই আবহাওয়ায় ভাই সৌমিক বসুকে নিজের শিবিরে ভিড়িয়ে একেবারে ট্রাম্প কার্ড ফেলে দিলেন দেবাশিস দত্ত? নানান মহলে এসব প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছেই। এই অবস্থায় কি ভূমিকা স্বয়ং স্বপন সাধন বসুর? তিনি কোন দিকে, ছোট ছেলের দিকে নাকি বড় ছেলের দিকে? আমাদের এক প্রশ্ন ছিল, টুটু বসু কি তবে সৃঞ্জয় বসুর হয়ে নির্বাচনী প্রচারে নামবেন? জবাবে কি বলেছিলেন সৃঞ্জয় বসু একবার শুনে নিন। টুটুদা এখন অবধি তো নামেনি, আর আমি এক্সপেক্ট করবো টুটুদা তখন প্রেসিডেন্ট আছে তখন টুটুদার উচিত না কোনো নির্বাচনী এতে নামা। বিকজ আমি মনে করি টুটু বোস প্রতিটি মোহনবাগানির অধিকার আছে টুটু বোসের ওপরে। সেই টুটু বোসের জায়গা আমি তার সন্তান হিসেবে কোনোদিনই নষ্ট হতে দেব না। ইলেকশনের লড়াই, কিন্তু যতদিন উনি প্রেসিডেন্ট আছেন আমি চাইব না কোনো দিন যে উনি একটা কথাই, এবং উনি এতগুলো ইন্টারভিউ দিয়েছেন, এতগুলো করেছেন, কোথাও কিন্তু উনি একবারও আমাকে করার জন্য উনি দেবাশিসের নামও বলেছেন। সো and I think this is what is expected of মোহনবাগান প্রেসিডেন্ট টুটু বোস। খুবই স্বাভাবিক, সভাপতির আসনে থেকে কোনো এক পক্ষের হয়ে নির্বাচনে নামা যায় না। কিন্তু তারপরই এলো টুইস্ট। বরানগরের অনুষ্ঠানে সৌমিক বসুকে দেবাশিস দত্তের পাশে দেখা যাওয়ার পরদিনই মোহনবাগান সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন টুটু বসু। তার মানে কি আর সভাপতির পদ নয়, বরং সরাসরি নির্বাচনে নামতে চাইছেন তিনি? এর মধ্যে আবার বোমা। বালিগঞ্জের নিজের বাড়িতে বর্ষিয়ান টুটু বসু সাংবাদিক সম্মেলন ডাকলেন শনিবাসরীয় সন্ধ্যায়। কোন পক্ষ নেবেন তিনি? বাকপটু এবং ময়দানি রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন টুটু বসু কি তবে দ্বিধাবিভক্ত? হয়তো নয়, তিনি স্পষ্টতই এক পক্ষ নেবেন। কোন পক্ষ, সেটার জন্য না হয় আর একটু অপেক্ষা করি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।